বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার সম্পর্কে কিছু এক্সারসাইজ করব। যেমন এখানে বলা আছে, আইডেন্টিফাইজ দ্য সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমাকে তোমাদেরকে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার খুঁজে বের করতে হবে। রিমেম্বার দ্যাট নট এভরি সেন্টেন্স হ্যাজ আ কমপ্লিমেন্ট অর মডিফায়ার। মনে রাখবে যে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু কমপ্লিমেন্ট বা মডিফায়ার থাকবে না। ওকে, এখানে দুটো এক্সাম্পল দেখো। জিল ইজ বাইং আ নিউ হ্যাট ইন দ্য স্টোর। এখানে দেখো, সাবজেক্ট হলো জিল, ইজ বাইং ভার্ব ফ্রেজ, আ নিউ হ্যাট কমপ্লিমেন্ট, ইন দ্য স্টোর মডিফায়ার অফ প্লেস। অর্থাৎ দোকান থেকে একটা নতুন হ্যাট কিনছে। জিল দোকান থেকে একটি নতুন হ্যাট কিনছে। বেটি ইজ শপিং ডাউন টাউন। বেটি আহ ব্যস্ত শহর থেকে ব্যস্ত শহরে শপিং করছে, কেনাকাটা করছে। এখানে বেটি হচ্ছে সাবজেক্ট, ইজ শপিং ভার্ব ফ্রেজ, ডাউন টাউন হলো মডিফায়ার অফ প্লেস। ডাউন টাউনটা হচ্ছে কি, এটা শহরের মেইন প্রাণ কেন্দ্র, এটাকে বলা হয় ডাউন টাউন। আমরা যদি এক্সারসাইজ গুলো সলভ করি তাহলে দেখতে পাবো। দেখো, নাম্বার 1, জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট। আজকে রাতে জর্জ ডিনার রান্না করছে, রাতের খাবার রান্না করছে। এখানে জর্জ হলো তোমার সাবজেক্ট, ইজ ভার্ব, কুকিং সবটা এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ইজ কুকিং। ডিনার এটা হলো কমপ্লিমেন্ট, টুনাইট হলো মডিফায়ার অফ টাইম। টুনাইট হলো মডিফায়ার অফ টাইম। ওকে। হেনরি and Marcia have visited the president. হেনরি and Marcia প্রেসিডেন্টের ভিজিটে গেল, বা ভিজিট করেছে, প্রেসিডেন্টকে ভিজিট করেছে, রাষ্ট্রপ্রধানকে ভিজিট করেছে, রাষ্ট্রপতিকে ভিজিট করেছে। এখানে হেনরি এন্ড মার্সি হলো সাবজেক্ট, হ্যাভ ভিজিটেড ভার্বাল ফ্রেজ, দ্য প্রেসিডেন্ট সে কমপ্লিমেন্ট। দেখো, এই সেন্টেন্সে কিন্তু আবার মডিফায়ার নেই। উই ক্যান ইট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট টুডে। আমরা আজকে এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে পারি। এখানে উই হলো সাবজেক্ট, ক্যান ইট ভার্ব ফ্রেজ, লাঞ্চ হলো কমপ্লিমেন্ট, ইন দিস রেস্টুরেন্ট। ইন দিস রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটাকে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা মডিফায়ার। টুডে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, মডিফায়ার অফ টাইম। Okay. Now for Pat should have bought gasoline yesterday. Pat এর গতকাল গ্যাসোলিন ক্রয় করা উচিত ছিল। এখানে প্যাট হলো সাবজেক্ট, should have bought
The verb phrase should have bought, verb phrase gasoline একটা কমপ্লিমেন্ট, yesterday হচ্ছে modifier of time. Trees grow, trees subject, grow হলো verb. এই বাক্যে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই বা মডিফায়ারও নেই। 6. It was raining at 7 o'clock this morning. আজকে সকালে 7টায় বৃষ্টি হচ্ছিল। তাহলে ইট হলো এখানে সাবজেক্ট, was raining verb phrase, at 7 o'clock এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটাকে আমরা মডিফায়ার বলেছিলাম। This morning এটা একটা মডিফায়ার, বাট এটা মডিফায়ার অফ টাইম। She opened a checking account at the bank last week. গত সপ্তাহে সে একটা চেকিং অ্যাকাউন্ট ব্যাংকে ওপেন করেছিল। সো এখানে she হলো সাবজেক্ট, opened এটা একটা ভার্ব, a চেকিং অ্যাকাউন্ট এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, যেটাকে আমরা নাউন কমপ্লিমেন্ট বলতে পারি। at the bank এটা হচ্ছে একটা মডিফায়ার, যেটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা প্রিপোজিশন অ্যাট দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। লাস্ট উইক একটা মডিফায়ার অফ টাইম, গত সপ্তাহে। হ্যারি ইজ ওয়াশিং ডিশেস রাইট নাও। হ্যারি এই মুহূর্তে ডিশ ওয়াশ করতেছে, ধৌত করতেছে। এখানে হ্যারি হলো সাবজেক্ট, ইজ ওয়াশিং ভার্ব ফ্রেজ, ডিশেস এক নাউন কমপ্লিমেন্ট, রাইট নাও একটা মডিফায়ার, অ্যাডভার্ব মডিফায়ার বা অ্যাডভার্বের ফ্রেজ বলা যায়। She opened her book, সে তার বইটা খুললো। এখানে she হলো সাবজেক্ট, opened verb, her book একটা noun complement. Paul, William and Mary were watching television a few minutes ago. Paul, William এবং Mary কয়েক মিনিট পূর্বে টেলিভিশন দেখছিল। এখানে Paul, William and Mary subject, were watching একটা verb phrase, television noun complement, a few minutes ago এটা হলো একটা মডিফায়ার অফ টাইম। সো আমরা এই 10টা এক্সারসাইজ বা সেন্টেন্স অ্যানালাইসিস করলাম। পরবর্তী ভিডিওতে আমরা চলে যাব পার্টস অফ স্পিচে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।